GTA 6। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি গেমের ভেতরে একটি। এই কোম্পানি গেম লঞ্চ হবার আগেই টিমের সকল এআই এডিটরদের একসাথে ছাঁটাই করে দিয়েছে। 7 বছর ধরে কাজ করতে থাকা এই কর্মীদের চাইতেও দক্ষ কি বা কারা ছিল, এই রিপ্লেসমেন্ট কে করেছে, এরকম প্রশ্নই এখন সাধারণ গেমারদের মনে ঘুরপাক খাচ্ছে। প্রতিদিন আপনি আমি কত শত কাজ করে থাকি। আধুনিক এই যুগে আমাদের প্রতি পদক্ষেপেই টেকনোলজির ছোঁয়া আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসের ব্যবহার কমানোর সাথে সাথে ইতিমধ্যেই মানুষকে রিপ্লেস করতে শুরু করেছে। হাতের স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ব্যবহারের সবকিছুতেই এর সম্পৃক্ততা দিনকে দিন আরও বেশি প্রবল হয়ে উঠছে। অফিস, আদালত কিংবা স্কুল, কলেজ সব ক্ষেত্রেই এআই এর ব্যবহার নিত্যই বাড়ছে। আমরা খাবারের রেসিপি গায়ের রঙের সাথে মিলিয়ে কাপড়ের রং সেট করা থেকে শুরু করে পড়াশোনার অ্যাসাইনমেন্ট, অফিসের এক্সেল শিট, এমনকি এডিটিং সবকিছুর জন্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই এর উপর নির্ভর করে থাকি। আর এই নির্ভরতা সময়ের সাথে বেড়েই চলেছে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই জীবন যতটা সহজ হচ্ছে, এর মাঝে একটি প্রশ্ন আমাদের উপর তলোয়ারের মতো ঝুলছে। এআই এর কারণে আমাদের কর্মক্ষমতা কমছে না তো? এই প্রশ্নের ভয়াবহ এক পরিণতির সম্মুখীন হয়তো ভবিষ্যতে আমরা হতে পারি, কিন্তু এখন বর্তমানে গেমিং প্ল্যাটফর্ম এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 90 দশকের জনপ্রিয় এক গেম GTA ভাইস সিটি বর্তমানে যখন GTA 6 এর মুক্তির প্রস্তুতি চলছে, ঠিক তখনই GTA এর প্রকাশক টেক-2 ইন্টারেক্টিভ তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ বন্ধ করে দিয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির এআই প্রধান লিউক ডিকেন নিজেই সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে এই এআই টিমটি মূলত জিঙ্ক অধিগ্রহণের পর গড়ে ওঠা অ্যাপ্লাইড এআই ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। টিমটি গেম উন্নয়নে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছিল। সংশ্লিষ্টরা বলছেন যে এই গেম মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা ছিল, সেই স্থানে মানুষের পরিবর্তে অনেক সিদ্ধান্ত এআই নিজেই ঠিক করে দিচ্ছিল। ফলে কার্যতই এই টিমের প্রয়োজনীয়তা ক্রমেই কমে আসছিল। মূলত এর আগেও রকস্টারের যুক্তরাজ্য শাখায় কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছিল। বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ কোম্পানির সিইও স্ট্রস জেলনিক সম্প্রতি জানিয়েছিলেন যে তারা জেনারেটিভ এআই গ্রহণের পরিকল্পনা করছে। যদিও তিনি পরিষ্কার করে বলেন এআই মূলত খরচ কমানো ও কাজের দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে, গেম তৈরির বিকল্প হিসেবে নয়। তবুও এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা এই বিষয়ে মন্তব্য করে বলছেন এই সিদ্ধান্তের প্রভাব বাকিদের মধ্যেও সংক্রামক হতে পারে এবং ভবিষ্যতে এআই এর কারণে মানুষের কাজের পরিমাণ কমে যাবে, এ আশঙ্কাও অমূলক নয়। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।